মোটামুটি আমার তো পূজা কমপ্লিট। আর দেখো সব থেকে বড় যেটা ভুল হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, স্বপ্নের ঠিকানাতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো তোমরা দেখেই বুঝতে পারছো সকাল সকাল আমাদের ব্যস্ততা শুরু হয়ে গেছে অলরেডি। আর আজ যেহেতু জন্মাষ্টমী, তো সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। সবাই আনন্দ করে জন্মাষ্টমী কাটিও। আর গোপালের খুব 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 সেবা করো যাতে গোপাল সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আর এদিকে দেখো আমার গোপাল তো দুষ্টুমি অলরেডি আরম্ভ করে দিয়েছে সকাল থেকেই উঠেই। আর দাদা ভাই মার্কেট থেকে অলরেডি নিয়ে চলে এসছে ডালিয়া। দেখো আজকে জন্মাষ্টমী স্পেশাল আমাদের খিচুড়ি হচ্ছে। তো আজকে মানে আগে তো আমি উপোস করতাম সবসময়, এখন বাবু হওয়ার পর থেকে আর উপোসটা করি না। তো ওই জন্য দেখো দাদা ভাই আজকের ডালিয়া এনে দিয়েছে। এটা ডাল ভাজা হয়ে গেছে। আর ডালিয়া থাকে এই যে ডালিয়া। তো আজকে আমাদের ডালিয়ার খিচুড়ি হবে। মাছ হচ্ছে, এরকম ফুলকপি অলরেডি ভাজছে আর এদিকে সবজি সমস্ত কিছু কেটে নিয়েছে। তো আজকে সকাল থেকে আমি আপাতত ফ্রি। তো আলু ভাজা হয়ে গেছে। তো এদিকে দেখো বসে গেছে হাঁড়ি। তো চলো এরপরে ডালিয়ার খিচুড়িটা হয়ে যাক, তারপরে তোমাদেরকে গরম গরম তোমাদেরকে দেখাবো কেমন হয়। তো চলো এখন আর কিছু কাজ বাকি আছে সেগুলো সেরে নিই, তারপরে আসছি তোমাদের সামনে। তো অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম আবার। খিচুড়ি অলরেডি কমপ্লিট আর এখন হচ্ছে বেগুন ভাজা। তো আজকের আমাদের এটাই খাওয়া হবে। আর এখন দেখো আমি খেতে আরম্ভ করে দিয়েছি খিচুড়ি যেহেতু হয়ে গেছে। আর একটুখানি মার্কেটে বেরোবো, তাই মা বললো খেয়ে নিতে, তাই জন্য আমি এখন খিচুড়ি খাচ্ছি। আমি ড্রেস করে নিয়েছি। বাবা এখন সারাদিন টিভিতে প্রোগ্রাম হচ্ছে। সারাদিন বাবা টিভি দেখছে, সারাদিন আজকে কৃষ্ণের প্রোগ্রাম হচ্ছে। আর বাবু দেখো পেঁপে নিয়ে দেখো বিছানার মধ্যে দেখো পেঁপেটা নিয়ে। আর এই যে বাবু রেডি, দেখো তুমি দেখো বাবু মার্কেট যাওয়ার জন্য রেডি। কি মার্কেট যাবে? কি করতে যাবে মার্কেটে? গোপাল দাদার ড্রেস কিনতে যাবে, তাই তো? আজকে গোপাল দাদা কি আসবে? আজকে গোপাল দাদার জন্মদিন। আমরা দেখো রেডি হয়ে সবাই নিচে চলে এসেছি। তো যেহেতু একটু তাড়া আছে, দাদা ভাইয়ের ডিউটি আছে, তাই তাড়াহুড়ো করে যাওয়া, তাড়াহুড়ো করে আসতে হবে আমাদেরকে। তো এখন পৌঁছে গেছি মার্কেটে। আর বাবুর কথা বলো না, বাবু তো বৃষ্টি হয়েছিল, যত জল জমেছে সেই জলের উপর দিয়ে খাবাস করছে, নোংরা জল। দেখ না এসে গেছি দেখো পূজার দোকানে। बाल गोपाल का ड्रेस दीजिए भैया, छोटा गाड़ी बाबा गाड़ी। কারেন্ট এটা এটা ইয়েলো, এটা পিঙ্ক, আর কি রেড নেবো, গ্রিন নেবো? হ্যাঁ ইয়েলো তো নিয়েছি, এই তিনটে থাক। ছোট গোপালের, আরে বড় গোপালের মাথা মুকুট কই? তো বন্ধুরা তোমরা তো দেখলেই অতি কষ্টে গোপালের ড্রেস টেস কেনা কমপ্লিট। এখন দেখছি হার। আর বাবু এত দুষ্টুমি করছে, ওর পিছনেই আমাকে দৌড়তে হচ্ছে। আর এখন নিয়ে নিচ্ছি দেখো ময়ূরপাঙ্খ। আর কি করছে সেটা শুধু তোমাদেরকে দেখাই। দেখো এই যে নোংরা জল পুরো বৃষ্টিতে ভিজে আছে, সেই সব নোংরা জলের উপরে যত জিনিসপত্র দোকানে টেনে টেনে নামাচ্ছে, কখনো ওই জল নিজেই হাত দিয়ে ঘাঁটছে। তো মানে ওকে আর বকে বকে পারছি না। আর দোকানদারগুলো তাও অনেকটা বুঝছে। তারপরে দেখো আরেকটা দোকানে চলে এসেছি আর দুটো হারও নিয়ে নিলাম গোপালের, আরও দুটো তো আগে নিয়েছিলাম। আর এখন চলে এসেছি ডাব খেতে, কারণ বাবুর জল নিয়ে এসেছি, নিজেদের জল নিয়ে আসছি। গোপালের এখন শাক পাচ্ছি না, তাই শাক নিতে আমরা চলে এসেছি। এখন বড় মার্কেটে চলে এসেছি এখানে। ওই যে দিদিভাই ওইদিকে এখন পটল নিচ্ছে। তো গোপালের জন্য পটল ভাজা হবে, 5 রকম ভাজা হবে, তাই ভাজার জন্য পটল নিয়ে আসছে। ওই আসছে কত নিয়ে আসছো তুমি? অত 15 টাকা এত? চলে এসছি ঘরে, অনেক বেলা গেছে, ডিউটি বেরোতে হবে। আর এদিকে দেখো বাড়িতে আসার সঙ্গে সঙ্গে এসছে কুরিয়ার। এই যে কুরিয়ারের গাড়ি এত বড়। তো আজকের একটা দারুণ জিনিস এসছে, খুবই স্পেশাল। মানে জন্মাষ্টমীর দিন বাবার লাঠি এসছে।
তো এই যে স্টিক, এটাকে বাড়ানো কমানো যায়, দাদাভাই সেটাই বাবাকে দেখাচ্ছিল, দেখিয়ে শেখাচ্ছিল। তো খুব খুশি বাবা। আর বিশেষ করে জন্মাষ্টমীর দিন এসছে তো আরও আনন্দ, দারুণ একটা জিনিস এসছে। তো বাবুর দেখো শুধু আনন্দ, ও তো ভাবছে শুধু বন্ধু, ও শুধু বন্দুকের মতো ধরে আর গুলি মারছিল বারবার। তো যাই হোক, বাবা শুয়েছিল, উঠেও পড়েছে দেখো স্টিকটা দেখে, তো বলছে ভালো হয়েছে বাবা। তো তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি, কারণ বিকেলে অনেক কাজ ছিল, বাবুকে খাওয়ানো, তারপরে ওকে ঘুম পাড়ানো, সমস্ত কিছু সেরে এখন চলে এসেছি, প্রায় সন্ধে হব। তো এখন দেখো কি অবস্থা, দেখো আমি মাখছি গোপালের জন্য, লুচি করছি, আর বাবু সমানে সেগুলো ফেলে যাচ্ছে দেখো। আর মানে এত দুষ্টুমি করছে, ওর বাবাও চেঁচাচ্ছে, সবাই চেঁচাচ্ছে ওর প্রতি। আর আমি তো এদিকে বিরক্ত হচ্ছি। আর এদিকে দেখো জল দিয়ে বলছে বৃষ্টি পড়ছে হাতে জল দিয়ে। তারপর দেখো এত দুষ্টুমি করছে, সহ্য করতে না পেরে ওর ঠাম্মিও চলে এসছে ওকে নেওয়ার জন্য, কিন্তু ও যাবেই না, কারণ চলে গেলে তো দুষ্টুমি করতে পারবে না, বুঝতেই পারছো। ওই জন্য যেতেই চাইছে না, ওর ঠাম্মা অনেক করে ডাকলো, তারপরেও গেল না। সমানে দুষ্টুমি করছে, আর বলছে যে ওই বেলুন চাকি ওকে দিতে হবে, ও বেলবে না, আমাকে বেলতে দেবে না। আর পায়ে হাত দিচ্ছে, সেগুলো নিয়ে লুচিতে দিচ্ছে, লুচির ঠাসাগুলো নিয়ে নিচে মানে মেঝেতে দিয়ে দিচ্ছে। তো এইসব বদমাইশি করছে, আর মাঝে আবার তো মানে গোপালকে দেবো আমি, ওই জন্য চাইতে যাই। এদিকে এই যে গোপালের জন্য দেখো লুচি ভাজা হচ্ছে, আর বাবুর তো দুষ্টুমির কোনো শেষ নেই। এদিকে দেখো ওটা গায়ে পড়ে আপনি সার জলটাকে। আর এদিকে দেখো ভাজাভুজিগুলো মা করে নিচ্ছে, এখন ভাজছে বেগুন ভাজা, আর আলু ভাজা অলরেডি হয়ে গেছে, আর পটল ভাজা, শাক ভাজা এখনও বাকি, ঢেঁড়স ভাজাও বাকি। তো যেহেতু 5 রকমের ভাজা করতে হয়, তাই সেই ভাজাগুলো মা করে নিচ্ছে এখন। আর আমি এদিকে দুধটা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, কারণ পায়েসটা হবে, কারণ এর আগে একটা ঘটনা অলরেডি ঘটে গেছে। তার আগে দেখো আমি এদিকে নারকেলটা কুড়ে নিচ্ছি, দাদাভাই ডিউটি থেকে এসে নারকেলটা ভেঙে দিয়েছে, তো ওই জন্য সেটাকে কুড়ে নিচ্ছি। আর যে কাণ্ডটা ঘটেছে সেটা একটু পরেই বলছি তোমাদেরকে। দেখো ওদিকে সবাই কাজে ব্যস্ত, আর দেখো এদিকে দেখো সবাই বেডশিটটা পাচ্ছি বলি, এবার গোপালকে পূজা টুজা করবো। তো দেখো বিছানাটা নতুন বেডশিট পেটে দিয়ে একটা নতুন বেডশিট এটা করে দিই, বিছিয়ে দিই। দেখো আগে বস্তা উঠে পড়েছে, সমস্যা বস্তা উঠে এসেছে এখন। তো যেটা তোমাদেরকে বলছিলাম যে কাণ্ডটা ঘটেছে, আমি আজকের দুধ আর আগের দিনের দুধ একসঙ্গে মিশিয়ে দিতে দুধটা কেটে গেছে, তো সেই জন্য একটু মানে মাথাটা ঠিক নেই আর কি, কষ্ট হচ্ছে যে দুধ অনেকটা কেটে গেল। আর এদিকে দেখো অলরেডি মা বসিয়ে দিয়েছে নারকেল নাড়ুর জন্য নারকেল, তারপর নাড়ুটা হয়ে যেতে এখন বসিয়ে দিয়েছে সুজি, কারণ সুজির বরফি হবে। 10টা বাজতে 10 মিনিট বাকি। তো তোমরা তো দেখলেই ঘড়িতে কটা বেজে গেছে অলরেডি। তো এত রাতে আমাদের সবে আরম্ভ হয়েছে মানে ঠাকুর ঘরটা ডেকোরেশন করা, তো সবে খোলাখুলি হচ্ছে, এরপর পুরোটা সাজানো হবে, তারপরে হবে পুজো। তো যদিও জন্মাষ্টমীর পুজো রাতে হলেই সেটাই শ্রেয়, তো তবু আমাদের তো বাচ্চা আছে, আর আমি যেহেতু দুপুরবেলা করে শুই না, অলরেডি আমার শরীরটা কেমন যেন ঝিমোতে আরম্ভ করেছে, আর বাবুর পিছনে বকে না মাথাটাও যন্ত্রণা হচ্ছে ভীষণ। আর এদিকে দেখো দাদাভাই অলরেডি সব কিছু মেজে নিয়ে চলে এসছে, মানে যেগুলোতে খাবার দেবে ঠাকুরের। এই যে এটা হচ্ছে দেখো গোপালের উপর বাটি চামচ, হ্যাঁ এটা ছোট চামচ। ওইদিকে দেখো, ওইদিকে ওই যে মা আর দিদিভাই দেখো সেখানে এখন নারকেল নাড়ুটা বানাতে ব্যস্ত। আর এদিকে দেখো এই অবস্থা মোটামুটি যেখানে যে থাকবো টাকাতে এসে ডিস্টার্ব করবে দেখো। আর এদিকে আমি এখন নাড়ু পাকাচ্ছি, আর নাড়ুগুলো জানোই তো গরম গরম পাকাতে হয়, এত গরম হাত দেওয়া যাচ্ছে না, হাত পুরো লাল হয়ে গেছে। তো কি আর করা যাবে, নাড়ু পাকিয়ে যাচ্ছি যতটা চেষ্টা করছি যে গরম সইয়ে পাকানো যায়। আর কি সুন্দর দেখতে হয়েছে দেখো। তো লাস্টের দিকটা তোলা হয়নি, এত সুন্দর লাগছিল, তো সেটা তোলা হয়নি থালাতে সাজানোর পর। আর এদিকে দাদাভাই এখন অলরেডি ডেকোরেশন আরম্ভ করে দিয়েছে দেখো। আর এদিকে আমি বেলুনগুলো ফুলিয়ে দিচ্ছি দাদাভাইকে, যাতে দাদাভাইয়ের একটু সুবিধা হয়, তার জন্য বেলুনগুলো ফুলিয়ে দিচ্ছে, আর ও বেঁধে দিচ্ছে বেলুনগুলো। আর এই দেখো অলরেডি অনেকটা কাগজ এই যে লাগানো হয়ে গেছে প্রায়।
তো দাদা ভাই এদিকে দাদা ভাইয়ের কাজ করছে আর আমি এদিকে বেলুনগুলো দুটো একসঙ্গে করে বেঁধে দিচ্ছি, ভালো লাগে দেখতে। পাগল হয়ে যাবে তোমার। এখনো ঠাকুর ঘর সাজাতে বাকি আছে, এখন ঠাকুর ঘর সাজাতে আমার কখন পূজা করবো? 11টা কটা বাজে? কি সর্বনাশ, 11টা বাজতে 5 মিনিট বাকি, এখনো পূজা করতে শুরু করিনি। দাদা 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 আমি দাদা আমি ও সর ঘর টাইম হয়েছে, সর হ্যাঁ নাই সরবে সর বস সর। দেখলেই তো বাবুর দুষ্টুমি। আর এদিকে দেখো দাদা ভাই প্রায় ডেকোরেশন করে ফেলেছে অনেকটাই, আর আমি একটুখানি টেপগুলো খুলে খুলে দিচ্ছি যাতে দাদা ভাইয়ের তাড়াতাড়ি হয়ে যায়। দেখো আমার ঠাকুর ঘর সাজানো কমপ্লিট। দেখো মোটামুটি ঠাকুর ঘরটা ডেকোরেশন কমপ্লিট, আর এখন দাদা ভাই দোলনাটা একটু সাজিয়ে নিচ্ছে গোপালের। তো খুব সুন্দর লাগছে, দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে দোলনাটা, খুব সুন্দরই লাগছে। আর এদিকে বাবুর অবস্থা দেখো, আমি এদিকে খাওয়াচ্ছি, তো কেন খাবে, জোর জবরদস্তি খাওয়াতে হচ্ছে। আর আমাদের কালকে একটু ভুল হয়ে গেছিলো, যেহেতু বাবু অনেকটা দুষ্টুমি করছিল, তাই পায়েসের জন্য সমস্ত দুধটা ঢেলে দিয়েছিলাম, আর গোপালের স্নান করানোর জন্য ছিল না দুধটা, তো ওই জন্য এমনি জল দিয়েই পঞ্চামৃত বানাতে হয়েছিল। আর কি আর করা যাবে, মানে মনেই থাকছে না আর কি, বাবুর এত দুষ্টুমি এত দুষ্টুমি। তো এখন দাদা ভাই সমস্ত আসন টাসন পেতে নিচ্ছে, আর গোপালকে সুন্দর একটা ইয়েলো কালারের ড্রেস পরিয়ে দিচ্ছে, দেখো কত সুন্দর লাগছে গোপালকে। আর মুকুট যেটা এনেছিলাম সেই মুকুটটা দেখো খুব সুন্দর দেখতে মুকুটটা, আর পরানোর পর তো গোপালকে অসাধারণ লাগছিল। এই দেখো কি সুন্দর করে পরিয়েও দিল দাদা ভাই।
এইমাত্র মোটামুটি কমপ্লিট হলো। মা এদিকে বসে আছে, বাবু এদিকে ঘুমিয়ে পড়েছে, আর দাদা ভাই প্রণাম করছে। তো আজকের পুজোতে প্রচুর ভুল ত্রুটি হয়েছে, কারণ কেন বলো তো, বাচ্চা তো এরকম দুষ্টুমি করছিলই, আর অনেকটা রাতও হয়ে গেছে তার জন্য। তো এই যে ফুল দেয়নি, সেটা এখন দিয়ে দিচ্ছে। আর অন্য বছর অ্যাকচুয়াল পুজোটা আমিই করি, এবছর দাদা করালাম, কারণ বাবুকে সামলাবে কে, বাবুকে আমি খাওয়ালাম, ঘুম পাড়ালাম। তো মোটামুটি আমার তো পূজা কমপ্লিট। আর দেখো সব থেকে বড় যেটা ভুল হয়ে গেছে, গোপালের মেন হচ্ছে ময়ূর পালকটাই আমি দিতে ভুলে গেছিলাম, ঠিক আছে। তো এই যে পূজা তো আমার মোটামুটি সব গোপালদের খাওয়ানো হয়ে গেছে, প্রদীপ প্রদীপ দেখানো আছে। তো এখন আমি গোপালকে যে ময়ূর পালকটা দিয়েছি, এই যে গোপালের সিংহাসনের এখানে দিয়েছি। এই যে গোপালের ময়ূর পালকটা দিয়ে দিলাম। দেখো বাবা এখানে শুয়ে পড়েছে, বাবা 2:45 বাজে সময়। আর এই যে আমাদের গোপাল দেখো ঘুমিয়ে পড়েছে। মা আমি দিদিভাই খেতে বসে গেছে। তো ঠিক আছে, অনেকক্ষণ হলো, অনেকটা রাত হয়ে গেছে। তো আজকের মতো এখানে সবাইকে টাটা, বাই বাই।